আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা, আমি মোহাম্মদ জাকির হোসেন, জাকির এমএসটি চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা দেখাবো টাস্কের মধ্যে আমাদের যে আরেকটা টাস্ক যেটা ছিল লার্ন অ্যান্ড আর্ন। এই লার্ন অ্যান্ড আর্নের এই টাস্কটা আমি আপনাদের কাছে দেখাবো কিভাবে আমরা ফিল আপ করবো। এখানে আপনারা দেখতে পাচ্ছেন লার্ন অ্যান্ড আর্নের মধ্যে অনেকগুলো টাস্ক আছে, কিছু আছে ভিডিও, কিছু আছে আদার্স, কিছু সাইটে নিয়ে ভিজিট করাবে। তো আমরা মূলত প্রথম থেকে শুরু করে যতগুলো আছে আমাদের এখানে সবগুলোকেই আমরা জাস্ট প্লে করে আবার ব্যাক করব। প্রত্যেকটাতে দেখবেন স্টাডি দ্য ম্যাটেরিয়াল লেখা থাকে। স্টাডি দ্য ম্যাটেরিয়ালে ক্লিক করলে আমাদের সেই ওয়েবসাইট বা ভিডিওতে নিয়ে যাবে। পুরো ভিডিওটা আমরা দেখব না বা পুরো ওয়েবসাইট যা আছে এটা আমাদের পড়ার প্রয়োজন নাই। আমরা জাস্ট ক্লিক করব, ভিডিও প্লে হবে বা ওয়েবসাইট ওপেন হবে, আমরা ব্যাক করে সেখান থেকে আবার ফেরত চলে আসব। এইভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত যতগুলো আছে সবগুলো আমরা ক্লিক করব, ওপেন করব, আবার ব্যাক করব। তো এরকম করতে করতে চেক কমপ্লিশন অপশন আসবে। আমাদের স্টাডি ম্যাটেরিয়াল যতক্ষণ আছে ততক্ষণ আমরা ওগুলোতে ক্লিক করে আবার ব্যাক করে পিছন থেকে ফেরত আসব। তো এইভাবে আমরা ম্যাটেরিয়ালগুলো স্টাডি করার পরে যেখানে স্টাডি ম্যাটেরিয়াল লেখা থাকে সেখানে আমাদের লেখা আসবে হলো চেক কমপ্লিশন। আমি আপনাদেরকে দেখাচ্ছি চেক কমপ্লিশন আসবে এখনই। আমি আবারও যাচ্ছি ভিতরে, দেখেন চেক কমপ্লিশন লেখা। হ্যাঁ, এই যে চেক কমপ্লিশন লেখা, চেক কমপ্লিশনে ক্লিক করলে আমরা এখান থেকে একটা ফুল এনার্জি পাবো। আমাদের যে মূল এখানকার যে ফুল এনার্জিটা দেখতে পাচ্ছেন, ফুল এনার্জি পাবো। একটা এনার্জিতে আমাদের যত টোকেন আসে আমরা স্ক্যান করলে সেই টোকেনগুলো নিতে পারবো। তো এখন বিষয় হলো যে আমাদের এই লার্ন অ্যান্ড আর্নের মধ্যে যে টাস্কগুলো আছে এই টাস্কগুলো সবগুলোই আপনার এই ফুল এনার্জি দিবে আমাদেরকে একটা করে। আমরা ওখান থেকে এনার্জি নিব, নিয়ে আমাদের যদি টোকেন স্টেজ আপ করার মতো টোকেন হয়ে যায় আমরা তখন স্টেজ আপ করে নেব। আর আপনারা জানেনই এক একটা স্টেজ আপ করতে পারলে আবার একটা ফুল এনার্জি আমরা পাবো, যেখানে দেখতে পাচ্ছেন স্ক্যান টু আর্ন। এইভাবে আমরা যতগুলো এনার্জি আসবে আমরা এনার্জিগুলো এখান থেকে আমরা একে একে পরপর সবগুলো এনার্জি আমরা মেকআপ করে নেব। তবে একটা কথা, উল্লেখযোগ্য কথা যেটা না বললেই নয়, সেটা হলো যে আমাদের এখানে লার্ন অ্যান্ড আর্নের প্রথম যে টাস্কটা আছে ওই টাস্কটা আপনি ক্লেম করতে পারবেন 1 ঘন্টা পরে। মানে ওই টাস্কের যে সময়সীমা ওইটা শেষ হতে 1 ঘন্টা লাগে। লার্ন অ্যান্ড আর্নের প্রথম যে টাস্কটা এটা মাথায় রাখবেন। এই টাস্কটার একটা অডিও ক্লিপ আছে যেটা শুনতে হয় 52 মিনিট 27 সেকেন্ডের। এত সময় আমাদের দেওয়ার প্রয়োজন নয়। আমরা ওই টাস্কটা জাস্ট ক্লিক করব, প্লে করে ব্যাক করে চলে আসব। তারপরে 1 ঘন্টা পরে যে ওইটা ক্লেম করলেই হবে। যখনই ক্লেম করবেন তখন এই যে এইভাবে একটা ফুল এনার্জি আসবে। এনার্জিটা আবার আমরা ওখান থেকে আমরা টোকেনগুলো কালেক্ট করে নেব। আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন আমি নিচ্ছি। এখানে আবার এই যে ডেইলি যে রিওয়ার্ডের বিষয়টা আছে, ডেইলি রিওয়ার্ড আমরা এখান থেকে একটা পেয়ে গেছি। ডেইলি রিওয়ার্ড আমরা কিভাবে কালেক্ট করব, ডেইলি রিওয়ার্ড কালেকশনের যে সিস্টেমটা, যে রুলসটা বা কি পরিমাণ কি পাওয়া যাবে এটা নিয়ে আমাদের আলাদা একটা এপিসোড আছে। আপনারা আমাদের এই ভিডিওটা যারা দেখছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ডিনেট সহ আরও বিভিন্ন মাইনিং অ্যাপ বা আদার বিভিন্ন ফ্যাসিলিটিজের টিউটোরিয়াল বা মোটিভেশনাল ভিডিও আমাদের এই ইউটিউব চ্যানেলে দেওয়া থাকবে। আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর ডিনেট সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে, কোনো জানার কিছু থাকলে আমাদের কমেন্টে অবশ্যই যোগাযোগ করবেন। আমরা আপনাদেরকে আপনাদের প্রশ্নের উপরে বেসিস করে কমেন্টে হোক বা ভিডিও আকারে হোক আমরা আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। এখান থেকে দেখতে পাচ্ছেন আমি একটা করে ম্যাটেরিয়াল কমপ্লিট হওয়ার পরে চেক কমপ্লিশনে ক্লিক করার পরে আমরা সেটা আবার পেয়ে যাচ্ছি। চেক কমপ্লিশনে ক্লিক করছে, আবারও চলে আসছে একটা। এইভাবে আপনার লার্ন অ্যান্ড আর্নের যতগুলো টাস্ক আছে আমরা এইভাবেই কমপ্লিট করতে পারবো। তবে একটা জিনিস খেয়াল রাখবেন, সেটা হলো যে আপনি একটা একটা করে যখন ক্লেম করবেন, টাস্ক ক্লেম করবেন, আর আপনার এখানে যখন টোকেন বাড়বে তখন আপনি খেয়াল করবেন যে আপনার টোকেনের পরিমাণ কত হলো এবং আপনার নেক্সট স্টেজে যেতে আপনার কতগুলো টোকেন লাগবে। যদি দেখেন যে আপনার যে টোকেন ব্যালেন্সে জমা হয়েছে নেক্সট স্টেজে যাওয়া যাবে, তাহলে আপনারা স্টেজটা কমপ্লিট করে নেবেন। আজকের মতো এ পর্যন্তই। সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।